নারী নির্যাতনের অভিযোগে ধুন্ধুমার জলপাইগুড়ির গাজলডোবা। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে আটক 4 জন। গ্রামবাসীদের অভিযোগ, এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই নির্যাতন চালাতো। ক্রমাগত নির্যাতনে এই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষকে আত্মহত্যার পথ বেছে নেয়। গত 1 মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নির্যাতিতা। তবে মৃত্যুর আগে হাসপাতালে থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। সেখানে এই ঘটনায় অভিযুক্ত নাম বলেছেন তরুণীটি। জানা গেছে, তরুণীর পরিবারের তিনি এবং বৃদ্ধ বাবা ছিলেন। এমনিতেই নুনান্তে পান্তাফুরন অবস্থা তার। এর মধ্যেই মেয়ের মৃত্যুতে একেবারে দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা। এদিকে ঘটনার পর থেকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। শনিবার সকালে প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। বয়ানের ভিত্তিতে এখনো পর্যন্ত 4 জনকে আটক করেছে মালবাজার থানার পুলিশ। আমরা চাই যারা অন্যায় করছে, এই মেয়েটার পর অত্যাচার করছে, তাদের উপযুক্ত শাস্তি হোক। প্রশাসন তরফ থেকে আমরা এটি চাই যে উপযুক্ত যাতে এদের ফাঁসি হয়, এটা আমি চাই। এটা অন্ধ একটা মেয়ে, হ্যাঁ, একে যে নির্যাতন করছে, এটা মানে ভাষায় বলা যাবে না। আমাদের গজলডোবার অপমান, আমাদের এই সমাজের অপমান। কিন্তু এটা যারা হচ্ছে এই অন্যার সাথে সাথ দিচ্ছে, তাদেরও যেন সাজা হয়, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম শৈলেন মল্লিক। এটা ঘটনাটা থেকে, আমি মেয়ের বাবা, আমার নাম দীনেশ মন্ডল। সোমবার দিন আমি উল্লাবাড়ি হাসপাতালে এইখান থেকে স্টেট যায়, আমি ওই স্টেটে গেছি, একটু কম পয়সা লাগে। ওখান থেকে আস্তে আস্তে 2টা বাচ্চা আমার বাড়িতে এসে দেখি কিরকম বাড়ির অবস্থা। গ্রামের সবাই বললো যে ওই যে কি জানি খাইছে, হ্যাঁ, ওখানে এই যে গ্রামের ছেলে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ভর্তি করছে। হ্যাঁ, ওখানে আমার মেজো মেয়ে থাকে নৌকাঘাট, ও খবর পেয়ে ওখানে গেছে। যাইয়া এখন ও তো আমার মেয়েটা অন্ধ কোনো পর্যন্ত, প্রতিবন্ধী। হ্যাঁ, ওখানে ওয়াইনে অস্থির আছে, কে কি করছে স্যার ওগুলো আমরা জানি না। আমিও বাবা, আমার কাছেও কিছু বলে না, আমি কিছু জানতে পারি না। হ্যাঁ, এখন তারপর ও তো মারা গেছে। মারা যাওয়ার পর ওখান থেকে ডাক্তার বাবার বলছে যে তুমি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকো, হ্যাঁ, মালথানায় থানে একটু এই লাগবো, কি রাখবো, আনলে আপনার ওই ডেড বডিটা বাইর করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি ওইখান থেকে মালবাজার থানে একটা করে আনছি। কারণ ওই স্যারে বললো যে তোমার কিছু লিখিত হাতে দিতে হবে না, যা কিছু আমরা ওখানে ফোন করতে বলছি, কোনো চিন্তা নাই তোমার, এই পর্যন্ত। হ্যাঁ।